সকলেই ঠিকমতো এগোতে পারেনি, তরুণরাই এগিয়ে দিয়েছে। স্বপ্ন না থাকলে তো মানুষ এগোয় না। স্বপ্ন না থাকলে তো মানুষ বা মানুষের সকল প্রতিষ্ঠানই থেমে থাকতো। আমাদের মধ্যে শান্তি আসুক। 3, 2, 1, 0। সংস্কার আসলে তো একটা চলমান প্রক্রিয়া। কোনো জিনিস, কোনো সমাজ তো স্ট্যাটিক না, একেবারে স্থবির না। যুগের প্রয়োজনে, দিনের প্রয়োজনে আস্তে আস্তে মানুষের প্রয়োজনও পরিবর্তিত হয়। তেমনি সকল সংস্থা, সকল প্রতিষ্ঠানেরও নতুন নতুন আঙ্গিক প্রয়োজন হয়, নতুন নতুন অ্যাক্টিভিটি আসে, নতুন নতুন চ্যালেঞ্জ আসে। বাংলাদেশ রাষ্ট্র 5 দশক পার হয়েছে আমাদের অভ্যুদয়ের পরে। সুতরাং আমাদের কিছু অপূর্ণতা খুবই স্পষ্ট হয়ে গিয়েছিল। সেই অপূর্ণতাগুলি দূর করার জন্য যে সেই চেষ্টা অনেকেরই ছিল, অনেকেরই চিন্তা ছিল, কিন্তু সকলেই ঠিকমতো এগোতে পারেনি। তরুণরাই এগিয়ে দিয়েছে, তরুণরাই এই সুযোগটা করে দিয়েছেন। তাদের অকুতোভয় তৎপরতা, সাহস নিয়ে এগিয়ে যাওয়া এবং পিছনে ফিরবো না, এই যে দৃঢ় প্রত্যয়, যেটা আমাদের যারা প্রবীণ জনগণের মধ্যে যে প্রবীণ অংশ, তাদের মধ্যে এতটা ছিল না বা থাকতে পারে না। তরুণরাই সব দেশকে এইভাবে এগিয়ে দেয়, সেই এগিয়ে দেওয়ার সুযোগ করে দিয়েছে। তো সেইটার যতটুকু পারা সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের চিন্তাভাবনা করেছে, পরিকল্পনা করেছে এবং সেই উদ্যোগও নিয়েছে। যতটুকু পারা যায় সেইভাবে অ্যাকমপ্লিশ করা হবে ইনশাআল্লাহ। যে কোনো স্বপ্নের বাস্তবায়ন হয়, হয়তো 100% হয় না, কিন্তু স্বপ্ন না থাকলে তো মানুষ এগোয় না। স্বপ্ন না থাকলে তো মানুষ বা মানুষের সকল প্রতিষ্ঠানই থেমে থাকতো। সুতরাং আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন যা আমরা দেখতে পেয়েছি বা আমাদেরকে দেখানো হয়েছে, সেটুকু যতটুকু পারা যায় সেটা পূর্ণতা সাধনের চেষ্টা হবে। কতটুকু পারা যাবে সেটা তো অনেক কিছু ফ্যাক্টরের উপর নির্ভরশীল। সময়, অন্যান্য সামাজিক যে প্রতিষ্ঠানগুলি আছে বা অন্যান্য নিয়ামক আছে, তাদের সকলেরই সহযোগিতা কতটুকু পাওয়া যাবে সেটার উপর নির্ভর করে। আমরা আশাবাদী যে অনেক কিছু অর্জন করা সম্ভব হবে। সার্বিক পরিস্থিতিতে আমরা একটি ট্রানজিশনাল অবস্থায় আছি। আপনারা জানেন যে একটা অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। দীর্ঘদিনের একটা অনিয়ম, দুঃশাসন, এগুলিতে এর যে ফলাফল ছিল সমাজের বিভিন্ন স্তরে, সেটা কাটিয়ে ওঠার জন্য চেষ্টা করছেন। বেশ কিছু ক্ষেত্রে সংস্কারের চেষ্টা আছে। সংস্কারের জন্য নানান কমিশন এখানে কাজ করছে। এগুলির সুপারিশ পাওয়া গেলে আশা করা যায় যে আমরা একটা প্রফাউন্ড চেঞ্জেসের আশা করতে পারি। মানুষের সহযোগিতায়, মানুষের সাহায্যে আশা করা যায় যে আমরা এমন একটা অবস্থা সামনে তৈরি করতে পারবো যাতে নিয়মের প্রতিষ্ঠা হয়, সৌন্দর্যের প্রতিষ্ঠা হয়, শোভনতার প্রতিষ্ঠা হয়, মানবিকতার প্রতিষ্ঠা হয়।